আমরা ভেবেছি, কিন্তু সব জায়গাতে তো সম্ভব নয় এটা করা। সব জায়গায় সম্ভব না, সেরকম তো জায়গাও নেই। যেখানে জায়গা আছে আমি বলেছি সেই জায়গা দেখতে, এবং যে 20 বছর 30 বছর ধরে রয়েছে তার জন্যই ব্যাপারটা করতে। যে 5 বছর হলে এসেছে, 6 বছর হলে, তার জন্য তো করার কোনো মানে হয় না। আর ফুটপাত দিয়ে মানুষ যাবে না, সেখানে দোকান থাকবে, এটা তো মানা যায় না। তাহলে এটা সিভিলাইজ সোসাইটি কোথা থেকে হলো? তাহলে তো এটা সিভিলাইজ সোসাইটি নয়। তো সেরকম হলে তো লন্ডনেও তাই করতো, আমেরিকাতেও ওরা তাই করতো। যদি হতো নর্ম, সেটা তো নর্ম নয়। কিন্তু হ্যাঁ, আমাকে তাদের কথাও ভাবতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন কারুর পেটে লাথি মারা যাবে না, দুটোই দেখতে হবে। মানুষ ফুটপাত দিয়ে যাবে, রাস্তা দখল হবে না। রাস্তাটা বাথরুম বা পার্টি অফিস করার জন্য নয়। আপনি এটা বাথরুম বানিয়ে দিলেন আপনার সরকার বলে, বা একটা চিপসের দোকান না, হতে পারে। একটা নিয়ম আছে, একটা সরকারের একটা নিয়মে চলতে হয়। সেই নিয়মটা সাধারণ মানুষ বানিয়েছে। সাধারণ মানুষের জন্য সরকার, সরকারের জন্য সাধারণ মানুষ নয়। সুতরাং সেগুলো দেখতে হবে। যদি জায়গা থাকে তাহলে তাদেরকে সেখানে রিলোকেট করা, যদি জায়গা না থাকে তাহলে অন্য কিছু ভাবা। বাজেট নিয়ে তো, বাজেটের নিটিগ্রিটি কি থাকবে সেটা নিয়ে তো আমার সাথে মাননীয় মুখ্যমন্ত্রী আলোচনা হয়নি, কিন্তু আজকের বৈঠকে যেটা আলোচনা হয়েছে সেটা বলছে। এবং এটা আমাদের আমরা যথেষ্ট সিরিয়াসলি লজিস্টিক্যাল সাপোর্টটা দেখছি। কারণ আমরা জানি যে আজকে রাস্তাঘাটের কি অবস্থা, রাস্তাই নেই, শুধু পুরোটা পুকুর। তো এইভাবে তো আর কোনোদিন ইন্ডাস্ট্রি আসবে না। আসবে কেন ইন্ডাস্ট্রি? সুতরাং রাস্তাগুলো ঠিক করতে হবে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ঠিক করতে হবে, ল অ্যান্ড অর্ডার ঠিক করতে হবে। তার সাথে সাথে ওয়ান উইন্ডো ফ্যাসিলিটি, যেটা একটা উইন্ডো থেকে সব লাইসেন্স পেয়ে যাবে, কোনো ঘুষ দিতে হবে না। সেগুলো আজকে রাখা হয়েছে। মাননীয় মন্ত্রী ছিলেন স্বপন দাশগুপ্ত মহাশয়, এবং তিনি গিয়ে শুভেন্দু অধিকারী মহাশয়ের সাথে কথা বলবেন। আমিও অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাবো, এবং ডেফিনেটলি আমরা এগুলো করবো। আপনি যেটা বললেন কর্মসংস্কৃতির কথা, যেটা পরিবর্তন খুব প্রয়োজন, এটা কিভাবে পরিবর্তন করবেন? কর্মসংস্কৃতি মানে এই যেভাবে আধিকারিকদের সঙ্গে যেটা সম্পর্ক, শিল্পপতিদের, বণিকদের, যেভাবে আপনি বললেন বাজেটে এরকম আলোচনা হয়েছে, দাদাগিরি বা যেগুলো ছিল আগে। দেখুন, সরকারের মাথা যেভাবে সরকারকে চালায়, সঙ্গে সঙ্গে মেসেজটা নিচে চলে যায়। আমার মাথাটা এইরকম চাইছে, আমি এরকম করলে ঠিক আছে। আগের সরকারের মাথারা চেয়েছিল যে তুমি ঘুষ নাও, তুমি 15 মাস দেরি করো একটা কাজে, তুমি কাজটা করে দাও না, তাতে তুমি পার পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই, শুধু তৃণমূলে ঝান্ডা ধরতে হবে। আমাদের সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার সেটা অ্যালাউ করবে না। এবং খুব পরিষ্কার ভাবে উনি তার বক্তব্যে এগুলো বলে দিয়েছেন। জিরো টলারেন্স টু এনি কাইন্ড অফ ননসেন্স, এনি কাইন্ড অফ করাপশন, এনি কাইন্ড অফ অ্যাট্রসিটি। খুব পরিষ্কার ভাবে, যদি কেউ না বোঝে তাহলে সে বোকা বলতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী খুব পরিষ্কার ভাবে বলে দিয়েছে। সুতরাং আই এম শিওর যে দপ্তরে যে লোকেরা এতদিন সেইভাবে কাজ করতো, তারা ডেফিনেটলি দে হ্যাভ আন্ডারস্টুড দ্যাট দিস ইজ নট দ্য প্লেস টু ফুল অ্যারাউন্ড। বিভিন্ন দেশের তো শিল্পপতিরা আসতে আমাদের বোকা বানিয়েছে আগের সরকার। প্রতি বছর বড় বড় করে বিরাট বিরাট খরচা করে বিশ্ব বাংলা সম্মেলন। আমি কোনোদিন ডাক পাইনি, ডাক পাওয়ার ইচ্ছেও ছিল না। ইটালিয়ান, চাইনিজ, জাপানিজ, কোরিয়ান সব খাবার খাওয়া হতো, কিন্তু একটা টাকারও লোক নিয়ে আসেনি, ইনভেস্টমেন্ট আসেনি। ইনি বহুবার বিধানসভার মধ্যেও আমরা বলেছি, শ্বেতপত্র বার করুন, কি কি হয়েছে। আপনি যে এত কথা বলে, এত লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্ট, এত লক্ষ চাকরি, শুধু বললেই তো হবে না। আপনি বলবেন, মিডিয়া কভার করবে, আর আমরা বিশ্বাস করে নেবো, আর আমাদের ছেলে মেয়েগুলো বাইরে চলে যাবে। তো হতে পারে না। আমরা বলেছিলাম আমাদের বুদ্ধ বানানো হয়েছে, আমাদের বোকা বানানো হয়েছে, আমাদের ব্যবহার করা হয়েছে দিনের পর দিন। বিশ্ব বাংলা সম্মেলনের টাকাগুলো আমাদের টাকা, আমাদের ট্যাক্সের টাকা। দিনের পর দিন আমরা বোকা বনেছি, আমাদের প্রতারণা করা হয়েছে। আমাদের ছেলে মেয়েগুলো চলে গেছে কষ্ট করে অন্য রাজ্যে। প্ল্যানিং দেখো, হ্যাঁ নতুন সরকার হয়েছে, আমরা ইন্ডাস্ট্রি আনবো, সবই আনবো, কিন্তু অনেক চ্যালেঞ্জেস রয়েছে, আপনাদেরও বুঝতে হবে, এবং সেটা আমরা করবো। ডেফিনেটলি উইল ডু ইট, উই আর ডিটারমিন্ড। আমাদের কাছে কৃষক, এগ্রিকালচারাল, কৃষি যেরকম ইম্পর্টেন্ট, আমাদের কাছে কিন্তু ইন্ডাস্ট্রি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ল্যান্ড ব্যাংক আছে, ইন্ডাস্ট্রির জন্য ল্যান্ড পলিসি নেই, আজকে সেই কথাটা এখানে উঠেছে। ওই ব্যাপারটা আমরা দেখছি। সরকার থেকে বার্তা দিয়েছেন ল্যান্ড পলিসি নিয়ে উদ্যোক্তাদের। আজকে তো ওনাদের আইডিয়া নেওয়া হয়েছে। আজকে যারা যারা এসেছেন, এরা 40 বছর ধরে ব্যবসায় রয়েছেন, বিগ হাউসেস,
তাদের কাছ থেকে আমরা আইডিয়া নিলাম যে কি চান আপনারা বলুন আমাদের কি করতে হবে। আমরা আজকে আমাদের কথা বলিনি, ওনাদের কথা আমরা শুনেছি। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।